শ্রী কার্তিকচন্দ্র ঠাকুরের স্মরণ সভায় আজকের সভাপতি এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মতুয়া গবেষক ডক্টর বিরাট কুমার বৈরাগ্য সহ আজকের আমাদের এই স্মরণ অনুষ্ঠানে আমাদের সম্প্রদায়ের নানান বর্ণের নানান গন্ধযুক্ত ফুলের সমারোহ এবং যারা আজকের এই ফুলের বাগানটা তৈরির পেছনে ছিলেন সেই কুশীলবেরা সকলকে আমার পরিবারের পক্ষ থেকে প্রণাম এবং শুভেচ্ছা জানাই। এই স্মরণ অনুষ্ঠানটা আমার কাছে আমার বাবা মায়ের সম্মানে যখন আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানের একটা চরিত্র দিয়ে আমি আমার কথাটা শুরু করব। সেটা হলো সেই অনুষ্ঠানে আমরা সেই মানুষগুলিকে প্রতি বছর আমরা করি আমাদের পরিবারের পক্ষ থেকে সেই মানুষগুলিকে উপস্থিত করার জন্য চেষ্টা করি যাদেরকে দেখলে আমার বাবার কথা মনে পড়ে আমার মায়ের কথা মনে পড়ে। আজকে ঠিক অমনি একটি অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা আমার পারিবারিক অনুষ্ঠানের মতো। কার্তিক কাকার স্মরণ অনুষ্ঠানে তাকে স্মরণ করার আমার কিছু নেই, ঠিক তার কারণ তিনি আমার ভেতরেই আছেন। কিন্তু এই কার্তিক ঠাকুরকে তৈরি করেছে কারা? এই সমাজের যে মানুষগুলির ক্ষুধা দারিদ্র ক্লেশ এটার বিরুদ্ধে প্রতিবাদী হয়ে কার্তিকচন্দ্র ঠাকুর আমাদের চান্দার বিলের একজন পঙ্কজ মানে যা কাদার মধ্যে জন্মগ্রহণ করে। পদ্মফুলে কাদা থাকে না, কিন্তু তার জন্মস্থান কর্দমাক্ত পরিবেশে। সেই পরিবেশটা আজকে এখানে উপস্থিত। আমার এখানে আসার উদ্দেশ্যই হলো আমার কাকার সম্পর্কে আপনারা কি ভাবেন, আপনারা কি বলবেন, এটা আমি শুনব। বাপ কাকাদের প্রশংসা করার কিছু নেই, কিন্তু তার ছত্রছায়ায় যারা আছেন অথবা তাকে যারা তৈরি করেছেন, যেমন আপনি দেখেন একটা বড় অশ্বত্থ গাছ, বট গাছের অনেকগুলি ঝুরি থাকে। ঝুরি মানে শেকড়। কাণ্ড যত বড় হয় সেটা তার ভার সে বহন করতে পারে না, বিধায় সে ঝুরি ছেড়ে দেয়, শেকড় ছেড়ে দেয়। ওই শেকড়ের দায়িত্ব হলো এই গাছটাকে যেমন টিকিয়ে রাখা, তেমনি মতো ওই পরিপার্শ্বকেও সেখান থেকে রস সঞ্চয় করে ওই কাণ্ডটাকেও সে টিকিয়ে রাখে। আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমার কাছে মনে হয়েছে এখানে যুবক সম্প্রদায়ের উপস্থিতিটা কম। আমার কাছে মনে হয়েছে তাদের উপস্থিতি আমাদের যে কোনো অনুষ্ঠানে এখন বেশি করে দরকার, আমাদের এই জাতীয় অনুষ্ঠানে। তার কারণ কার্তিক ঠাকুর গুরুচাঁদের শিক্ষায়, মহান গুরুচাঁদের আদর্শে, গুরুচাঁদের শিক্ষায় শিক্ষিত হয়ে উনি যে অবস্থা তৈরি করেছে, সেই যে চিন্তা চেতনা, এটা তো কাউকে না কাউকে বহন করতে হবে। যদি আমাদের উত্তর পুরুষ এখানে না আসে, তারা যদি এগুলি না দেখে, তারা না বোঝে, তাহলে কিন্তু তারা এটা বহন করতে পারবে না। একটা গ্রন্থই সব কিছু করে দেবে না। সুতরাং আমার প্রথম দাবি হলো যে আমরা যখনই কোনো এই রকম প্রাতঃস্মরণীয় মানুষদের সমাবেশ স্মরণে অনুষ্ঠান করব, সেখানে বাড়ির জ্যেষ্ঠদের সঙ্গে কনিষ্ঠদেরও সেই অনুষ্ঠানগুলিতে নিমন্ত্রণ করা। তারা শুনবে। কার্তিক ঠাকুর আজকে যারা কার্তিক ঠাকুরকে তৈরি করেছেন আপনারা তারা আছেন, কিন্তু যারা আমাদের সমাজকে এগিয়ে নেবে তারা কই? তাদের আসতে হবে। আমার ছোট ভাই উৎপল বলেছে যে আমরা একটা পরিবারের মধ্যে ছিলাম। আমার সৌভাগ্য যে আমি এমন একজন পিতার পুত্র হয়েছি যার ওই পরিবারের কারণে আমি কার্তিক ঠাকুরকে দেখেছি, আমি দীনবন্ধু বাবুকে দেখেছি, আমি তরুণী সরকারকে দেখেছি, আমি জীবানন্দ কীর্তনীয়াকে দেখেছি, আমি গণেশ হালদারকে দেখেছি, কার্তিক ঠাকুরকে দেখেছি। এ মানুষগুলিকে দেখেই তো আমি বড় হয়েছি, ঋদ্ধ হয়েছি। এই মানুষগুলি একটু আগে একজন বললেন
যে তখন প্রযুক্তিক মানে এই টেলিফোনিক সুবিধাটা তখন ছিল না বিধায় তাদের অনেক কিছু আমরা পাইনি। আমার কাছে এর একটা ভিন্ন ব্যাখ্যা আছে। আমার কাছে মনে হয়েছে এই মানুষগুলি নিজেরাই এই প্রযুক্তিক জ্ঞানের অধিকারী ছিল। তা না হলে আমাদের আজকে আমি যেখানে এলাম, আমার মনে আছে আমি যখন স্কুলের ছাত্র তখন, এখন আমার ঠিক তার ভূগোলটা মনে নেই কোন দিকে হবে, যে আমি একটা গ্রামে গিয়েছিলাম। যেহেতু অনিলবাবুর ছেলে কাদা কোমর সমান মানে হাঁটু সমান কাদা মানে মারিয়ে গিয়েছে, তো আমাকে একটা সাবান দিয়েছে রাত্রেবেলা 8টা 9টার দিকে, সাবান দিয়েছে পাটা ধোয়ার জন্য। আমি বলছি এই জায়গায় যে মানুষগুলি থাকতেন, তার মানে সেখান থেকে একটা তথ্য রাম দিয়ে যেতে, কিন্তু যদি হাঁটা পথে নৌকা পথে যে পথেই যান অনেক সময় সাপেক্ষ ছিল। কিন্তু আপনাদের কি মনে পড়ে যে শশীকরের তরুণীকান্ত সরকারের প্রয়োজন, তার কোনো আকাঙ্ক্ষা, দীনবন্ধুবাবু থাকেন বহুগ্রাম, উনি জানতেন কি করে? উনি তাৎক্ষণিকভাবে খবরটা বুঝতেন কি করে? সুতরাং প্রযুক্তি কিন্তু সব কথা নয়, প্রযুক্তি সব কথা নয়। তখন এই অত্র এলাকায় রামদিয়াই ছিল একমাত্র কলেজ। এই যত শিক্ষার্থী আছে এই অত্র অঞ্চলের সকল শিক্ষার্থী রামদিয়া কলেজে পড়াশুনো করেছে। তো রামদিয়া কলেজে পড়াশুনো করেছে। আমার একটা ছোট্ট মনে আছে যে আমার জেঠু বীরেন্দ্রনাথ বিশ্বাস, মানে উনি একটা ছোট্ট চিরকুট লিখে পাঠিয়েছেন, অনিলকে পাঠালাম, ওনার নাম অনিল, উনি কদমবাড়ি কলেজের পরবর্তীতে প্রিন্সিপাল হয়েছেন। ওনার বাড়ি, উনি পড়াশোনা করতে পারবেন রামদিয়া কলেজে পড়বে, থাকবে কোথায়? আপনি ভরসার জায়গাটা দেখেন, থাকবে কোথায়? উনি তো একটা ছোট্ট একটু চিঠি লিখে পাঠিয়েছেন অনিলবাবুকে রামদিয়া, দায়িত্ব ওনার শেষ। এই যে কানেকশান, এই কানেক্টিভিটি, এটা কিন্তু প্রযুক্তিগত না, এটা আন্তরিক। সমাজ সম্পর্কে তাদের চিন্তা চেতনা এমন জায়গায় ছিল, দীনবন্ধুবাবু কার্তিকবাবু বুঝতেন, অনিলবাবু বুঝতেন যে ওখানে কার কাছে পাঠালে আমার এই মুশকিলটা আসান হবে। এই যে লোকগুলির কথা বললাম, এই লোকগুলি হলো আমাদের এই অত্র এলাকায় ছিলেন। তারা এখন নেই, অনেকেই গত হয়েছেন। আরও যারা আছেন তারাও চলে যাবার, মহাকালের ডাকা সাড়া দেবার অপেক্ষায়। কিন্তু তাদের যে আন্তরিক প্রচেষ্টা আমাদের কমিউনিটির জন্যে, সেটা কিন্তু আমাদের বহন করতে হবে। এখন আমরাও অনেকেই ষাটঊর্ধ্ব হয়েছি, আমাদেরও ছেলে মেয়ে তৈরি হয়েছে, তো এখন তাদের কাছে তো এই আন্তরিক প্রচেষ্টা, এই আন্তরিক কথাগুলি তাদের কাছেও পৌঁছাতে হবে। সুতরাং আমার দাবি আমি আবার ব্যক্ত করতে চাই যে আমাদের এই আসরগুলিতে শুধুমাত্র বয়োজ্যেষ্ঠরাই আসবেন না, সঙ্গে নাতিপোতাও নিয়ে আসবেন, যাতে তারাও এগুলি, এক দাদু তার নাতির মাথায় বোধহয় হাত দিচ্ছেন, খুব আনন্দ পেলাম যে আপনার এই মাথার হাত তার মাথার উপর থাকলেই এই আসরের যে আন্তরিক উদ্যোগ, যে প্রচেষ্টা তার ভেতরে যাবে, তাহলেই সে বংশ পরম্পরায় আমরা এটা বহন করতে পারব। সুতরাং আমরা নিজেরা কথা বলে নিজেরা এগুলি করে কিন্তু কিছু হবে না। আপনি দেখুন বিরাট কুমার বৈরাগ্য, উনি তো বাংলাদেশের মানুষ না, উনি থাকেন একটা ভিন দেশে। প্রচেষ্টাতে দেখুন, আন্তরিকতাটা বোঝার চেষ্টা করুন। উনি কিন্তু এখানে শত বাধা বিপত্তি পেরিয়ে আজকের এই অনুষ্ঠানে আসছেন শুধু কার্তিকবাবুকে স্মরণ করার জন্য না, কিন্তু আপনাদেরকেও দেখার জন্য। এই কার্তিকবাবুকে আপনারা তৈরি করেছেন, আপনাদেরকেও দেখার জন্যে উনি আসছেন। সুতরাং এই আন্তরিক প্রচেষ্টা, আন্তরিক সংযোগে নিশ্চয়ই আমাদের মন মানসিকতা আরও হৃদ্য হবে, আরও পুষ্ট হবে, যেটা আমরা বংশ পরম্পরায় আমরা ছড়িয়ে দিতে পারব। আজকে এই আসরে সকলকে আমি আমার পরিবারের পক্ষ থেকে আবার শ্রদ্ধা জানিয়ে, আমার পরম শ্রদ্ধেয় কাকা কার্তিক কাকার সাথে আমার কত স্মৃতি, আমি ছোট্ট শেষ করার আগে ছোট্ট একটা কথা বলে যাই। একবার আমার বাবা এবং ওড়াকান্দি ঠাকুরবাড়ির মেজবাবু, আমাদের সবার শ্রদ্ধেয়
সচিপতি ঠাকুর, গণেশ হালদার এবং কার্তিক কাকা। আমার তখন বিশ্ববিদ্যালয় ছেড়ে কেবল আমি একটা বাসায় থাকি, খাট কিনি নাই, কেনা হয় নাই, মানে যেদিন গিয়েছে তারা তো 2-4 দিনের ভেতরে ইনরা রাত্রে গেছে। এখন সবাই তো ঢালাও বিছানায় শোয়া, তো আমার আবার মানে রামদিয়া থেকেই আমার বই কেনার প্রতি খুব আগ্রহ ছিল। তো ওই বাসায় খাট থাকার না থাক আমার 3টা সেলফ আছে বই ভরা। আমার কার্তিক কাকাকে আমি দেখেছি সারাটা রাত, এক রাত ছিলেন তারা, সবাই ঘুমিয়েছে। আমার বাবা, সচিপতি ঠাকুর, মিহির কাকা ঘুমিয়েছেন, গণেশ কাকা ঘুমিয়েছেন, আমার কার্তিক কাকা ঘুমন নেই। সারাটা রাত অনেক অনেক বই দেখেছেন, দেখে আমাকে বলেছেন, বাবারে এত বই তো আমরা পাই নাই, আমার খুব ভালো লাগছে। উনি সারা রাত্রে ঘুমোলেন না, সারা রাত বই পড়ে কাটালেন। এই হলো কার্তিক ঠাকুর, আমার সেই পরিবারের পরম বন্ধু। আমার কার্তিক কাকা, আমার বাবা গত হবার 15 দিন পরে আমার ছেলে হয়েছে ঢাকায়। আমার বাবার প্রতিভু হয়ে ওই 15ই এপ্রিল তারিখে আমাদের অজান্তে আমার কার্তিক কাকা হসপিটালে গিয়ে উপস্থিত হয়েছে। অর্থাৎ আমার বাবার আশীর্বাদ আমার ছেলের মাথায় এই কার্তিক কাকাই দিয়েছেন। সুতরাং আমি আমার আজকে এখানে আসা কিন্তু কার্তিক কাকার সম্পর্কে আপনাদের কাছ থেকে শুনবো, আমার বাবার কথা শুনবো, আমার কাকার বিষয়ে আপনারা কি মনে করেন সেটা শুনবো। আমি কিন্তু বলতে আসিনি। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দেবেন। আমার কার্তিক কাকা নিশ্চয়ই, আশা করি না, নিশ্চয়ই তিনি যাবেন পরম পিতার সান্নিধ্যে, নিশ্চয়ই তিনি গেছেন। আমার বাবা যেখানে আছেন তার প্রীতিভাজন আমার কার্তিক কাকা নিশ্চয়ই সেখানেই গেছেন, সেখানেই আছেন এবং সেই জগতে গিয়েও 2 ভাই হাত ধরাধরি করে হাঁটছেন। আপনাদের সকলকে ধন্যবাদ, নমস্কার, জয় হরি।